কে ধনী আর কে গরিব, কার চেহারা ভালো কার চেহারা খারাপ, এগুলি বাছাই করা হয়নি। কথা বলেন না কেন? যদি বাছাই করা হতো বিলাল মুয়াজ্জিন হওয়ার সুযোগ পেত? মুয়াজ্জিন হওয়ার কোনো সুযোগ তার ছিল না। মানুষটা খাটো মানুষ। আপনাদের দেশে ছোট মানুষই কয় লাটা মানুষ, না বলে না যে লেঠা? ছোট মানুষ, মাথার চুলগুলো তাল গাছের মতো খাড়া খাড়া, আর এত কালো যে ওর উপরে কালি লাগাইলে বোঝা যাবে না কালি না ওর চেহারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু কেন দাম হয়ে গেল? কোরআনের কাছে আসার কারণে, কোরআনের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতে গেলাম, আল্লাহ রাসূল কোরআনের বাণী মানুষের কাছে যখন হিদায়াতের বাণী পৌঁছিয়ে দিলেন, মানুষ যখন রাসূলের কাছে আসলেন, নিজের ভুল বুঝতে পারলেন, এক একজন কোটি কোটি গুনার বোঝা নিয়ে নবীদের দরবারে এসেছে, নিজের জিন্দেগীর সব কথাগুলি যখন প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাথে সাথে বলেছেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার জবানের সাথে কালেমা শাহাদাতটা পাঠ করে নাও। কালেমা শাহাদাত পড়িয়ে দিয়েছেন, তওবা কাটিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের জবান দিয়ে পরিষ্কার শুনিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তার দলিল মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কুরিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর বিশ্ব নবী, তুমি বলো, কার কাছে বলো? আল্লাহ তাআলা বলেন, গোটা জাহানের সমস্ত মানব জাতির কাছে তুমি বলে দাও, ওই সকল জাতি যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি স্রষ্টাকে পাইতে চাই। এক এক ধর্মের মানুষ তো এক একটা নাম ধরে ডাকে, কিন্তু যতই নাম বদলাক না কেন, আল্লাহর বদল করার ক্ষমতা কারোর নাই। আল্লাহর বদল করার কোনো ক্ষমতা আছে? কথা বলেন না, ক্ষমতা আছে? একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদের কাছে একজন বেদুইন মানুষ এসে প্রশ্ন করেছে, মাওলানা সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন করতে চাও বলো? বলে, সবাই তো তোমরা বয়ানে বলছো, সব জায়গায় বলছো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, তাহলে তুমি বলো আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? প্রশ্নটা সহজ না কঠিন? মাওলানা সাহেব চিন্তা করেছেন যে সে যে প্রশ্ন করেছেন আর যিনি প্রশ্ন করছেন মনে করেছেন এত বড় কঠিন প্রশ্ন করলাম, সে আমার আর উত্তর দিতে পারবে না। বলে, আল্লাহর আগে আর কি ছিল? বলে, আপনি আগে আসেন। উস্তাদকে বললেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি ছাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাত্র বলছে আমার হুজুর থাকবে আর আমি ছাত্র উত্তর দেব। সুবহানাল্লাহ বলবেন না? কেমন একটা আশ্চর্য কথা না, যে উস্তাদকে বলছে আপনি থাকবেন আর আমি উত্তর দেব, আপনি আমাকে অনুমতি দেন। বলে, ঠিক আছে বাবা, দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র মানুষ, ওকে ডাক দিয়ে বলেন, তুমি কি গুনতে পারো? বলে, হ্যাঁ জানি। বলে, তাহলে 1 থেকে 9 পর্যন্ত গুনলাম আমি, আর এবার তোমার 9 থেকে নিচের দিকে গুনে আসো। বেচারা গুনছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে, আরো যাও। বলে, এরপরে তার কোনো সংখ্যা নেই। বলে, লাস্টে কি বলেছো? বলেছে 1। বলছে, আমি 1 বলছি নে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, আল্লাহু আহাদ। আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ এক। আল্লাহর আগে আর কেউ নেই, আল্লাহর পরে আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনে করেছে আমি কঠিন প্রশ্ন করেছি, উত্তর হয়তো দিতে পারবে না, কিন্তু সকল সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির সবগুলি খুলে খুলে এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বয়ান করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণীর উপরে রিসার্চ করে বৈজ্ঞানিকরা রিসার্চ করলেন, জ্ঞানী মানুষ রিসার্চ করলেন, বড় বড় পণ্ডিতরা রিসার্চ করলেন, বিভিন্ন ধর্মের মানুষ যারা কোরআন রিসার্চ করতে আসলো, কোরআনের ভুল ধরার জন্য লেগে গেল, কিন্তু নিজের ভুল ধরা পড়ে ওই সকল জাতি মুসলমান হয়ে কোরআন বুকে নিয়ে ফিরে গেল। এ পর্যন্ত
কেউ একটা নুক্ত, একটা জের, একটা পেশের ভুল ধরার ক্ষমতা কারোর হয় নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পার হয়ে গেল, কোন পণ্ডিত এখনো পর্যন্ত একটা অক্ষর বদলে দেওয়ার ক্ষমতা হয়নি। তাহলে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতার মধ্যে সুন্দর করে বলেছেন, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাতরি বলো, দিনে বলো কি বারাতরি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ বলে। কেন দরবারের কথা বলে দিয়েছি? সেই জামানায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গাইড ছিল সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যেই পথ প্রদর্শক হয়ে বিশ্বের মানুষের ডাক দিয়েছেন, মানুষের হাতে যেই ওজিফা তুলে দিয়েছেন, এই ওজিফার কিছু নয়, ওজিফা হলো মহাগ্রন্থ আল কোরআন। সূরা ফাতিহা, সূরা ইখলাস কালাম পাকের মধ্যে না বাইরে? তাহলে যেই শ্রেণীর মানুষ বলে হাক্কানি আঞ্জুমানের লোকজন সব এটা শিরকি করছে, এটা বেদাতি করছে, এই সমস্ত কথা যারা বলে, আসলে বুঝতে হবে ওদের দাঁত নেই। কি নেই? কথা বলেন না কেন? এমন মানুষ আছে না নাই যে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সব এই ছেলেবেলা কি করছে, হ্যাঁ এরা শুধু আলু খায় আর এই সমস্ত কি নতুন নতুন কিছু করছে। এই মহাগ্রন্থ আল কোরআন নতুন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? যেমন প্রত্যেক দিন ইমাম সাহেব মসজিদে নামাজে সূরা ফাতিহা পড়ে, তো এ পর্যন্ত কোন বৈজ্ঞানিক রিসার্চ করে এসে বললো না যে বেটা প্রতিদিন সূরা ফাতিহা পরিষ্কার একটু বদলাই পড়তে পারিস নে? কথা বলেন না কেন? আর দেখেন আল্লাহ এই কোরআন এমন একটা মধু নূর মর্যাদা দিয়েছে, এক একটা মানুষের কণ্ঠের মধ্যে মনে হচ্ছে যেন এই মাত্র ওহী নাজিল হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআন কার বাণী? কার বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কালাম পাক তেলাওয়াত করলো তারা যেন আমার জবানের সাথেই কথা বললো। তাহলে এই কালাম যদি কারোর অন্তরে থাকে, ওই মানুষটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হবে এই দুনিয়ায় এবং পরকালে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেবে। কারণ কালাম যদি সে মানে, তাহলে সেই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। কথা বলুন না কেন? ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না, ঈমানদার কখনো চুরি করতে পারে না, ঈমানদার কখনো হারাম খেতে পারে না, ঈমানদার কখনো অন্যের হক নষ্ট করতে পারে না, ঈমানদার কখনো একে অপরের গীবত করতে পারে না, ঈমানদার কখনো হক ফাঁকি দিয়ে চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? এবার আব্বারা ভাইয়ের, এই জন্য আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিস এমন একটা মজলিস, এখানে বসলেই 100 বছরের বেরিয়া নেকি। এর চাইতে বরকতলা আর কোথায় পাওয়া যাবে? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে বসে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামেল ওলি আল্লাহর বলছে, বাবা এই ওলি আল্লাহর মজলিসে বসলেই 100 বছর বেরিয়া নেকির মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। আমার আপনার হায়াত 100 বছর হবে কি জানা আছে? এখানে 100 বছরের লোক আমার চোখে একটাও বাজছে না, গোপনে আছে কিনা জানি না। আছে নাকি? কেউ বলো তো 100 বছর বয়স? কথা বলেন না কেন? তাহলে ওরসিকুল মজলিসে যত বসবেন তত 100 বছরের বেরিয়া নেকির মালিক হয়ে যাবেন। আর কি হয়ে যাবে? বিশ্বের শ্রেষ্ঠ একটা মানুষ হবে, জান্নাতি মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন কামেল ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ওলি আল্লাহ পৃথিবী চাই নাই, দুনিয়ার শান শওকত আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর আশা করে নাই। তিনি কি করলেন? নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বিশ্বের মানুষদেরকে মুক্ত করে জান্নাতি মানুষ বানাবার জন্য জীবনের সব ত্যাগ করে বিসর্জন দিয়ে দিলেন একমাত্র এই মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য কিছু নয়, কিছু আছে। নিজে কষ্ট করলে নিজের সম্পদ পর্যন্ত আজকে আমাদের জন্য অক্ষয় স্টেট করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মানুষ পরেরটা নেওয়ার জন্য পাগল। কথা বলেন না কেন? আর ওলি আল্লাহরা তারা দেওয়ার পাগল, যার প্রমাণ হাক্কানি আঞ্জুমান। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাঝে মধ্যে দেখি সবাই হাত পেতে বসে থাকে, আর হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারটা হলো দেওয়ার জন্য হাত এরকমের থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যেই হাতের তালু নিচের দিকে সেই হাতে দেয়, আর যাদের তালু উপরে তারা, কথা বলেন না কেন?
হেডলাইনে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, রুহানি তরক্কের উপায়। এই জন্য হাক্কানি আঞ্জুমান আজানগাছি রহমতুল্লাহ আলাইহ এই এত বড় নিয়ামতওয়ালা মজলিস আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই পুরাণে। প্রতিদিন তো হয় না, হয় নাকি? কিন্তু আজকে যারা ঘরে বসে আছে, বিভিন্ন দোকান পাশারিতে আড্ডায় বসে রয়েছে, অবহেলায় আজকে দিনটা শেষ করে দেবে, সেই দিন আফসোস করবে, হাই যদি ওই মজলিসে যেয়ে বসতাম তাহলে আমিও নিয়ামতের অধিকারী হইতাম। ঠিক না বে ঠিক? এই জন্য সামান্য সময় আমরা এখানে যারা এসেছি, আল্লাহর কাছে আমরা তওবা করব, আর আল্লাহ যেন আমাদের নেককার হওয়ার তৌফিকটা দান করে। সকলে বলি আমিন। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা বগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের হাক্কানি আঞ্জুমানের এই রশি ধরে বাকি জীবনটা কাটাবার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। তমলুকে গিয়ে আবার বয়ান করতে হবে, বারবার টেলিফোন আসছে, কাজ বেশি হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই ওজিফার সাথে শামিল থাকার তৌফিক দান করুক। আমিন। হাক্কানি দরুদ শরীফ।